সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ৪ লেনে উন্নতিকরণ কাজ সিংহভাগ সম্পন্ন হওয়ায় সড়ক পথে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের এবারের ঈদ যাত্রায় মিলবে স্বস্তি। কিন্তু এই পথ পেরিয়ে ঈদ যাত্রায় ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে ঢাকা বগুড়া মহাসড়ক। মহাসড়কটির বিভিন্ন স্থানে নির্মাণ কাজ চলমান ও সিঙ্গেল লাইন থাকায় সৃষ্টি হতে পারে যানজট। যদিও সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশ বলছে ঈদযাত্রা যানজট মুক্ত নিরাপদ করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদে প্রতি বছরই উত্তরবঙ্গের ঘরমুখ মানুষের চাপ থাকে সিরাজগঞ্জের মহাসড়কে। ব্যতিক্রম নয় এবারও। কিন্তু মহাসড়কে সংস্কার কাজ এখনো শেষ না হওয়ায় ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দেখা দিয়েছে। চালকরা বলছেন হাটিকুমরুল ঢাকা বগুড়া মহাসড়কে ২৮ কিলোমিটার এই মহাসড়কটির বিভিন্ন স্থানে ফ্লাইওভার, ব্রিজ ও ৪ লেন নির্মাণ কাজ চলমান রয়েছে। অন্তত ৩টি পয়েন্টে সিঙ্গেল লাইন থাকায় থ্রি হুইলার, অটোরিকশা ও সিএনজি চলাচলের কারণে সৃষ্টি হতে পারে যানজট। ঢাকা ট্রেন আসতে সমস্যা প্রথম আপনি এলেঙ্গা, তারপরে কড্ডার মোড়ের পাশে এই পাশে মনে করেন ৩-৪টি ব্রিজ আছে, যমুনা সেতুর এপার ২টি ব্রিজ আছে। এসব ব্রিজের কাজ শেষ না হলে তো জাম হবেই। প্রশাসন সিগন্যাল দিচ্ছে, সেখানে তো ক্লিয়ারেন্স আছে, যেখানে নাই সেখানে অটোমেটিক জাম বাইতে যাচ্ছে। এক সড়ক থেকে অন্য সড়কে যাওয়ার সময় গাড়ি পাক নিতে হচ্ছে, যে কারণে গতি কমে আসছে। মহাসড়কের কাজ চলমান আছে, কিন্তু ঈদের সামনে একটু রোডের গোলচক্করে আগে একটা ছোট ব্রিজ আছে, ব্রিজ হয়তো একটু যানজট লাগতে পারে। ডাকাতি হয়, আপনার হাইস প্রাইভেট কার এগুলার ছিনতাই করা হয়, অনেক টাকা পয়সা ছিনতাই হয়। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন ঈদের আগেই শেষ হবে কাজ, তাই যানজট হবার তেমন শঙ্কা নেই। গত ঈদেও এই কংক্রিট পেভমেন্টের উপর দিয়ে গাড়ি গিয়েছে, কোনো জ্যাম হয়নি। তারপরও এইবারের ঈদের আগে আমরা উত্তরবঙ্গের জনগণের জন্য আমরা যে ঢাকা থেকে যে বগুড়া আছে সেই পর্যন্ত আমাদের ৪ লেনের একটি সড়ক সার্ভিস লেন, এটা আমরা চালু করে দিব। আর পুলিশ বলছে ঈদ যাত্রায় যানজট কমানোর পাশাপাশি সড়কগুলোর নিরাপত্তা বাড়ানো হবে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন। আমরা স্ট্যাটিক বা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়েন করব। দ্বিতীয়ত মোবাইল ডিউটি থাকবে এবং তৃতীয়ত সাদা পোশাকে পুলিশ সদস্যরা থাকবে। তারা জনগণ এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে। এই পথে স্বাভাবিক সময় দিনের ২০ থেকে ২৫,০০০ যানবাহন চলাচল করলেও ঈদে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ থেকে ৩ গুণ। আব্দুল আল মামুন, ৭১। সিরাজগঞ্জ সড়কের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, নির্মাণ কাজের কি অবস্থা এখন? ঢাকা বগুড়া মহাসড়কের যানজট সম্ভাবনা নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? আপনার কাছে কি তথ্য আছে? তিশা, আমি আপনাকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতু ও সেতু পশ্চিম পাড়ের ২২ কিলো মহাসড়কে দিয়ে কিন্তু প্রতিদিন উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের প্রায় ২০ থেকে ২২,০০০ গাড়ি চলাচল করে। ঈদ মৌসুমে কিন্তু এই মহাসড়কে এটা বেড়ে ৪৮ থেকে ৫০,০০০ গাড়ি চলাচল করে। ফলে কিন্তু এই মহাসড়কে তীব্র থেকে তীব্রতর যানজটের সৃষ্টি হয়। তবে এবারের ঈদযাত্রা যানজট মুক্ত নির্বিঘ্ন করতে সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নানান উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই মহাসড়কে নির্মাণাধীন কোনাবাড়ি ফ্লাইওভার এবং জাল ফ্লাইওভার কিন্তু ২০ রমজানে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এই মহাসড়কের ৩টি আন্ডারপাসও খুলে দেওয়া হবে। আমি এখন যে স্পটে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কটরমল এলাকায়। এই জাল ওভারব্রিজের নির্মাণাধীন কাজ যদি আমি আপনাকে দেখাতে চাই, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই মহাসড়ক দিয়ে যে যানজট যে সৃষ্টি হয়, সেই যানজট নিরসনে কিন্তু ও হাইওয়ে পুলিশের
এবং সড়ক বিভাগের পক্ষ থেকে কিন্তু নানান তৎপরতা শুরু হয়েছে। ছায়া পুলিশের পক্ষ থেকে 3 স্তর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় 700 পুলিশ কিন্তু এই মহাসড়কে দায়িত্ব পালন করবেন। আর আমি এখন যে ব্রিজটায় রয়েছি সেটা হচ্ছে জায়াল ওভারব্রিজ। এই জায়াল ওভারব্রিজের কিন্তু ইতিমধ্যেই দ্রুত সংস্কার কাজ শুরু হয়েছে। এই আগামী 20-এ রমজানে এই জায়াল ওভারব্রিজ এবং কোনাবাড়ি ওভারব্রিজ খুলে দেওয়া হবে। রাজু, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, থাকবেন নিশ্চয়ই। আমরা পরবর্তী সংযোগে আরো আপডেট জানবো আপনার কাছ থেকে।